মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মিত্র ছিলেন বাশার আল আসাদ। আসাদের পতনে শুধু সিরিয়া নয়, বড় কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে ইরানও। এই সুযোগে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বেড়েছে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের আধিপত্য। তবে কি মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্যের সমাপ্তি ঘটছে, নাকি নতুন কৌশলে ঘুরে দাঁড়াবে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ হাসান। সিরিয়ায় বিদ্রোহীদের ১২ দিনের তীব্র আক্রমণের মুখে পতন হয়েছে বাশার আল আসাদের। এই পতন শুধু সিরিয়ার নয়, বরং ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর জন্য একটি বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। দামেস্কে ইরানের দূতাবাসও হামলার শিকার হয়েছে, যেখানে পড়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেঁড়া পোস্টার এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর ছবি। এসব ইঙ্গিত করে যে সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণে ইরানের প্রভাব ও অস্তিত্ব এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি ইরানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষত তাদের আঞ্চলিক প্রভাবের কথা বিবেচনা করে ইরান একটি দীর্ঘ সময় ধরে এক্সিস অব রেজিডেন্স নামে একটি শক্তিশালী মিলিশিয়া নেটওয়ার্ক গড়ে তোলে। এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত মূলত হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকি শিয়া মিলিশিয়ারা, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছিল। তবে সিরিয়ায় আসাদের পতন ও ইরানের সামরিক শক্তি হ্রাস পাওয়ার পর এই নেটওয়ার্কের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আসাদের পতনের পর ৮ ডিসেম্বর তার প্রথম ভাষণে দাবি করেছেন ইরান এখনও শক্তিশালী এবং মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে। তবে সাবেক মার্কিন কূটনীতিক জেমস জেফ্রি বলেছেন ইরানের নেতৃত্বাধীন এক্সিস অব রেজিডেন্স এখন ভেঙে পড়েছে এবং এই অঞ্চলে ইরানের কোনো প্রকৃত প্রতিনিধি নেই। সিরিয়ায় তাদের বিপর্যয়ের পর ইরানকে এখন নতুন কৌশল গ্রহণ করতে হবে, যা তাদের আঞ্চলিক আধিপত্যকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে। বিশেষজ্ঞদের মতে ইরানকে এখন তার প্রতিরক্ষা নীতির পুনর্মূল্যায়ন করতে হবে। সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পারমাণবিক কর্মসূচির দিকে নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক ডেনিস হোরাকের মতে ইরান এখনও শক্তিশালী এবং তার সামরিক ক্ষমতা ব্যবহার করে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ করতে পারে। তবে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে ইরান এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসা ইরানকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এদিকে সিরিয়ার আঞ্চলিক পরিস্থিতি ও আসাদের পতনের পর ইরানকে তার আঞ্চলিক জোটগুলির সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করতে হতে পারে। ইরানের ভবিষ্যৎ পদক্ষেপ এখন শুধুমাত্র সিরিয়ার পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচির ভবিষ্যতও প্রভাব ফেলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান তার পরবর্তী কৌশল কী নেবে? অতীতের কঠোর অবস্থান বজায় রাখবে, নাকি শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবে? সেটাই এখন দেখার বিষয়। আরিফ হাসান, ATN নিউজ।